সালটা ছিল 2022। তখন আমার বয়স মাত্র 13 বছর। আমার কোনো ফোন ছিল না, আম্মুর ফোন থেকে একটা ফেসবুক আইডি খুলছিলাম। এরপর ফেসবুকে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। কথা বলতে বলতে আমরা দুইজনকে ভালোবেসে ফেলি। এইভাবেই আমাদের রিলেশনের 2 মাস হয়। তখন আমরা সিদ্ধান্ত নেই বিয়ে করব। কিন্তু ছেলের বাড়ি রাজশাহী আর আমার বাড়ি সিলেট, কেউ মানবে না এই সম্পর্ক। তখন সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করব। এর কয়েকদিন পরেই আমি বাড়ি থেকে পালিয়ে ওই ছেলেকে বিয়ে করি। বিয়ের কয়েক মাস পরে আমার পরিবার আমাদের বিয়েটা মেনে নেয়, আলহামদুলিল্লাহ। সবকিছু ভালোই ছিল, কিন্তু কথায় আছে না, মা বাবার কথা না শুনলে কোনো কিছুই ভালো হয় না। আমারও তেমনই হয়েছে। আমাদের বিয়ের যখন 9 মাস, তখন থেকে সে আমাকে অনেক মারধর করা শুরু করে। তার মা বাবা ভাই বোন কেউ কিচ্ছু বলতো না, আমাকে দরজা বন্ধ করে মারতো। তারপরেও আমি সবকিছু সহ্য করে গিয়েছি, কারণ আমি চাই আমার সংসারটা ভেঙে না যাক। তার মাঝেই আমি কনসিভ করি। তখন আমি বেশ খুশি ছিলাম, ভেবেছিলাম একটা বাচ্চা হলে হয়তো সে ঠিক হয়ে যাবে। কিন্তু অভাগীর কপালে কি আর সুখ সয়? যখন তারা জানতে পারলো আমার বাচ্চা হবে, তখন তারা আরো উঠে পড়ে লাগলো। তারা সব সময় চেষ্টা করতে থাকে কিভাবে আমার বাচ্চাটা নষ্ট করা যাবে। একদিন আমার স্বামী আমাকে জোর করে বাচ্চা নষ্ট হওয়ার জন্য ওষুধ খাওয়ায় দেয়। এর কিছুক্ষণ পরেই আমার অনেক ব্যথা শুরু হয়। আমার এমন অবস্থা হয়েছিল যে মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। তারা আমার এই অবস্থা দেখে পাশের রুমে গিয়ে হাসতে থাকে। এর 2 ঘন্টা পর তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর আমি একটু সুস্থ অনুভব করলাম, কিন্তু ওই মুহূর্তে আমার আর বাঁচতে ইচ্ছে করছিল না, আমার মরে যেতে ইচ্ছে করছিল। তারপরেও আমি নিজের মনকে অনেক শান্ত করলাম। এসব কাহিনী যে আমার সাথে হয়েছে আমি আমার বাড়ির কাউকে জানাইনি, কারণ আমার ভাইয়েরা এবং আমার বাবা ছিল অনেক প্রভাবশালী। তারা যদি এসব জানতে পারতো তাহলে আমার জামাইকে জেলে দিত। কিন্তু আমি চাই না আমার জামাই জেলে যাক, তাই আমি সব সহ্য করে যাচ্ছি। তো এইভাবেই নিজেকে কন্ট্রোল করতাম অনেক। সব কাজ আমাকে দিয়ে করাতো, আমার যাকে দিয়ে কোনো কাজই করাতো না। এইভাবে দুঃখে কষ্টে আমার 3টা বছর কেটে গেল। আমার স্বামী একটা পরকীয়া রিলেশন করে, তার ফেসবুক ঘেটে এই কথাটা আমি জানতে পারি। এমনকি সেই মেয়ের সাথে রাত পর্যন্ত কাটায়। এসব দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। আমি কার জন্য এত বছর কি করলাম, যার জন্য নিজের সৌন্দর্য যৌবন সব কিছু উজাড় করে দিলাম, সেই আমার সাথে এমনটা করলো। আমার শাশুড়িকে সব বলি যে আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। সে যেন এই খবর শুনে আরো বেশি খুশি হলো। আপু কি বলবো তোমাকে, আমার স্বামী দিন দিন আমার উপর আরো বেশি বিরক্ত হয়ে উঠতেছে। কথায় কথায় গায়ে হাত তুলে। আমার শাশুড়ি এসব দেখেও তাকে কিছু বলে না। আপু আমার যে আর সহ্য হচ্ছে না, আমার এখন কি করা উচিত, আমি এখন কি করব? মাঝে মাঝে ভাবি মরে যাই, আবার মনে হয় আমি মরে গেলে কারো কিছু যায় আসবে না, শুধু আমার বাবা মার কুল খালি হবে। ভালোবেসে যার জন্য 13 বছর বয়সে ঘর ছাড়লাম, এখন সে আমাকেই ছেড়ে দিচ্ছে। এর চাইতে বেশি কষ্ট আর কি হতে পারে বলো? এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নামটা গোপন রাখতে বলেছেন। কিছু কিছু পুরুষ এমন হয় কেন যে এক নারীতে আসক্ত থাকতে পারে না? যদি আপনার মনকে স্থির করতে না পারেন, তাহলে একটা মেয়েকে বিয়ে করে কেন তার জীবনটা নষ্ট করেন?